যুদ্ধের রণক্ষেত্র এখন আর কেবল মাটি, আকাশ কিংবা সমুদ্রে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এবার ছড়িয়ে পড়েছে ডিজিটাল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, এআই ডেটা সেন্টারে। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ন্ত্রণকারী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলো এখন সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি। 2026 সালে এসে প্রত্যক্ষ সামরিক হামলার এই ধরন বৈশ্বিক প্রযুক্তি খাত ও আন্তর্জাতিক রাজনীতিতে এক অভূতপূর্ব সংকট তৈরি করেছে। সামরিক শক্তিকে সরাসরি না ধাক্কিয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষতির মাধ্যমে প্রতিহত করার যে নতুন কৌশল ইরান নিয়েছে, তা মূলত উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ইতোমধ্যে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া এবং পালান্টির মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের 29টি ডেটা সেন্টারকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। গত মাসে বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের একটি কেন্দ্রে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অ্যামাজনের ক্লাউড সেবা মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করে। এই অজুহাতে ইরান তাদের এই হামলাকে আন্তর্জাতিক নিয়মে বৈধ দাবি করার চেষ্টা করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলির পাবলিক পলিসির অধ্যাপক অ্যান্ড্রু রেডি এই সংকটের মূল জায়গাটি তুলে ধরেছেন। তিনি বলেন, ডেটা সেন্টারের গায়ে এটি লেখা থাকে না যে কোনটা সামরিক আর কোনটা সাধারণ বাণিজ্যিক। কোনো ডেটা সেন্টারে একই সাথে সামরিক কৌশলগত তথ্য এবং সাধারণ ব্যবসায়িক তথ্য সংরক্ষিত থাকতে পারে। ফলে প্রতিপক্ষের কাছে এই বাণিজ্যিক অবকাঠামোগুলোকে একটি বড় আমেরিকান পতাকার মতোই মনে হয়। এই সংঘাতের ফলে চরম ঝুঁকিতে পড়েছে উপসাগরীয় দেশগুলোর ট্রিলিয়ন ডলারের এআই পরিকল্পনা। মার্কিন বিনিয়োগের শর্ত মেনে চীনা প্রযুক্তি বর্জন করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তৃতীয় বৃহত্তম এআই হাব হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল। আমিরাতের ঐতিহাসিক স্টারগেট প্রকল্পের মাধ্যমে যৌথভাবে $50 কোটি বিশাল ডেটা সেন্টার তৈরির কাজ চলছিল। RBC ক্যাপিটাল মার্কেটসের বৈশ্বিক কৌশলের প্রধান হেমিলা ক্রফটের মতে, যুক্তরাষ্ট্রের সাথে এই বিপুল বাণিজ্যিক চুক্তি অঞ্চলটিকে সরাসরি রাজনৈতিক বলয়ে নিয়ে এসেছে, যার ফলে তাদের প্রযুক্তি সম্পদগুলো ইরানি হামলার সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হেলিমা ক্রফট সতর্ক করে বলেন, এ জাতীয় আক্রমণ বিনিয়োগের আস্থা ভেঙে দিচ্ছে এবং একই সাথে স্পষ্ট করছে যে বিশ্ব কূটনীতি ও যুদ্ধে এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কতটা গভীরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রযুক্তি ও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ডেটা সেন্টারগুলো ভেতরে দামি যন্ত্রপাতি রাখা সাধারণ গুদাম ঘরের মতো। কোনো সাধারণ ভবনের ছাদে যদি বোমার আঘাত আসে, তবে তা রক্ষা করার বাস্তবমুখী কোনো উপায় থাকে না। ফলে কোম্পানিগুলো তথ্যের সুরক্ষায় বিকল্প ব্যাকআপ ব্যবস্থা গড়ে তুললেও ভৌত অবকাঠামো ধ্বংসের ঝুঁকি থেকে মুক্তি মিলছে না। বীমা ব্রোকারেজ প্রতিষ্ঠান মার্শের মার্কিন প্রপার্টি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের প্রধান জো মাসেক পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে জানান, এসব সাম্প্রতিক ঘটনার পর ক্লায়েন্টরা মধ্যপ্রাচ্যে নতুন করে শত শত কোটি ডলার বিনিয়োগে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এবং বীমা কোম্পানিগুলো এত বড় ঝুঁকি নিতে অস্বীকার করছে। মাইক্রোচিপ ও সরঞ্জামাদির আকাশচুম্বী মূল্যে এই সময়ে ডেটা সেন্টারগুলোর মতো স্পর্শকাতর অবকাঠামো নিরাপত্তাহীনতা পুরো বিশ্বের ডিজিটাল অর্থনীতিকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।